মুখে গায় হুর পরিয়ার ফেরেশতারা হুর পরিয়ার ফেরেশতারা হুর পরিয়ার ফেরেশতারা নবী সানে নামলো তারা মারহাবা ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে গায় রে সাল্লে আলা মুখে গায় ও তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাদি ওয়া রাসূলু আমার নবী মুস্তাফা কথা বলতে আছি শোনো শোনো আমার নবী মুস্তাফা মায়ের পেটে কতদিন ছিলেন আল্লাহর পবিত্র কোরআনের তাফসীরে নুহুল বায়ান থেকে প্রমাণ হয় নবী মুস্তাফা মায়ের পেটে ছিলেন আর দেখেন কোরআনের তাফসীর 49 পৃষ্ঠার মধ্যে তাওয়াল্লুদ নামার মধ্যে বর্ণনা করতে আছেন তিসআতু আশহুরিল কামারিয়া আমার নবী মুস্তাফা মায়ের পেটে 9 মাস জীবন যাপন করেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসরিফ মায়ের পেটে ছিলেন নারী কাটা অবস্থায় বাপজি ভাইরা ছিলেন নবী মুস্তাফা বলেন আমি মায়ের পেট থেকে আল্লাহর ফেরেশতাদেরকে সাজেশন খানা দিতেছিলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার পেটে যে সন্তানটা ছিল প্রত্যেকটা মাসে একটা একটা করে নবী আসার পরে খবর দিত প্রত্যেকটা রাত্রিতে আল্লাহর রাসূল পয়গম্বরের বিবিগণ আসার পর আমাকে খবর খানা করতেন আসার পর আমাকে জানিয়ে দিতেন এবং সন্তানের নামে তারা দরুদ শরীফ পাঠ করতেন সালাম পাঠ করতেন এবং তারা আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে আমার কাছ থেকে তারা বিদায় নিয়ে চলে যেতেন আমার বাপজি শোনো আমার মায়েরা শোনো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আম্মা জান আজকে মা আমিনা খাতুন তিনি বলেন আমার পেটে যে সন্তানটা ছিল যতদিন পেটে সন্তানটা ছিল আমার পেটে কোনো কষ্ট হয় নাই আমি চলতে ফিরতে আমি কোনো কষ্ট অনুভব করি নাই আমি বিছানায় ঘুমাতে কত কষ্ট হতো না আজকে দেখেন অন্যান্য মহিলাদের কষ্ট হয়ে যায় কিন্তু আমি না আমার কোনো কষ্ট হতো না আমার পেটটা 1 ইঞ্চি উঁচু হয় নাই আমি খাবার খেতাম রে খাবার খাওয়ার পরে আমার এতটা ঘুম চলে আসতো আমি চোখটাকে বন্ধ করে যখন ঘুমিয়ে যেতাম